আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের লিঙ্কডইন মার্কেটিং এর ক্লাস 4 এবং এই ক্লাসে আমরা একটি বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করে দেখাবো। তো প্রথমে আমাদের বিজনেস পেজ যদি ক্রিয়েট করতে যাই তাহলে এখান থেকে ফর বিজনেস লেখাটি আছে, এটা ক্লিক করে নিচে ক্রিয়েট এ কোম্পানি পেজ এটা ক্লিক করবেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আসছে, একটা কোম্পানি, আর একটা শোকেস পেজ, আর একটা এডুকেশনাল ইনস্টিটিউশন। তো তিনটা কি আপনার, আমরা তো বিজনেস পেজ বানাবো তাহলে কোম্পানিতে ক্লিক করব। শোকেস পেজ হচ্ছে আপনার যদি আগে থেকে কোনো পেজ থাকে আর সেই পেজের আপনারা শোকেস পেজ বানাতে চান তাহলে এটা আপনারা ক্লিক করতে পারেন। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে আপনার মনে করেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি যদি থাকে বা আপনার কোনো স্কুল বা ইউনিভার্সিটি থাকে তাহলে আপনারা এটায় ক্লিক করে একটা এডুকেশনাল পেজ বানাবেন। তো আমরা যেহেতু বিজনেস পেজ বা কোম্পানি পেজ বানাবো তাহলে কোম্পানিতে ক্লিক করি। এখান থেকে নাম দিয়ে দিবেন একটা, আমি এখানে নাম দিয়ে দিলাম। আর এখানে আপনার ইউআরএলটা নাও হতে পারে, তো এখান থেকে কিছুটা চেঞ্জ করে নেবেন। আমি আপাতত এটা নিলাম। এখান থেকে আর কি সব নাম দিলে হয় না, যদি একটা নাম অন্য কেউ দিয়ে ফেলে সেটা আপনি ইউজ করতে পারবেন না। তো এটা চেঞ্জ করে দেখবেন হয় কিনা। তারপর এখানে ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, এটা না দিলেও পারেন। আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দিলাম আমাদের। ইন্ডাস্ট্রি, আপনার এখান থেকে ইন্ডাস্ট্রিটা আপনার দিয়ে দিবেন। আমি এখান থেকে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সার্ভিসেস দিয়ে দিলাম। অর্গানাইজেশন সাইজ মানে আপনার এমপ্লয়ি কতজন রাখবেন, 10,000 প্লাসও রাখতে পারেন বা একজনও রাখতে পারেন বা 10জনও রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড আপনি কতজন রাখতে পারেন। তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ, এটা থেকে আপনার আছে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, এখান থেকে আছে আপনার নন প্রফিট, প্রাইভেট হেল্প, পার্টনারশিপ, এখান থেকে আপনারা যে কোনো দিতে পারেন। সেলফ এমপ্লয়েড আমি দিয়ে দিলাম এবং এখান থেকে একটা লগো সাজেস্ট করবে, এখান থেকে লগোটা আপনার দিয়ে, এখান থেকে আমি লগোটা দিয়ে দিলাম। লগোর আলাদা সাইজ আছে, সেটা আপনারা গুগল দেখলে এখান থেকেও দেখতে পারেন। 300 বাই 300 পিক্সেলের আপনার লগোটা হতে হবে, বা 400 বাই 400 পিক্সেলেরও আপনারা বানাতে পারেন। ট্যাগলাইন, এখান থেকে আপনার ট্যাগলাইন দিয়ে দিবেন, যেটা আপনার হচ্ছে বিজনেস পেজের একবারে সামনে ডিসপ্লেতে শো করবে ট্যাগলাইনটা দিলে। এখান থেকে আপনারা একটা ট্যাগলাইন দিয়ে দিবেন। তারপর এখান থেকে চেক মার্কটা দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। এখান থেকে আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে শেষ হয় নাই, আপনার এখান থেকে অ্যাডে ক্লিক করবেন ডিসক্রিপশনের, তারপরে এখান থেকে একটা ডিসক্রিপশন দিতে বলবে, এখান থেকে আপনার পেজের একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমি একটা ডিসক্রিপশন বানিয়েছিলাম, সেটা আমরা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ওয়েবসাইট ইউআরএল চেঞ্জ করতে পারেন বা ওইগুলোই আপনি চেঞ্জ করতে পারেন। তারপর ফোন নাম্বার, আপনার এখান থেকে নাম্বারটা দিয়ে দিতে পারেন। ইয়ার ফাউন্ডেড মানে আপনার সে যেই কোম্পানিটা সেটা কত সাল থেকে শুরু হয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। এটা এখান থেকে আপনারা আমরা 2019 দিয়ে দিলাম। এবং স্পেশালিস্ট, এটা ক্লিক করলে আপনার স্পেশালিস্টগুলো দিতে পারেন, যেমন আমি ডিজাইনার দিয়ে দিলাম বা মার্কেটিং। পরে ইন্টারে ক্লিক করবেন, ডিজিটাল অ্যাডভার্টাইজার, এগুলো আপনারা দিয়ে দিবেন। এগুলো দিলে আপনারা এমপ্লয়িগুলো আপনার দেখতে পাবে যে পেজে এগুলো স্পেশালিস্ট দরকার, তখন আপনার এমপ্লয়িরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখান থেকে আমার হয়ে গেছে যে হেডার আছে, এখানে পেজ ইনফো, এখান থেকে আপনার পেজ ইনফো দেখাবে, হেডারে কীরকম দেখাতে পারে। বা পরে বাসে বাটন, আপনার কল টু অ্যাকশন বাটন আছে, আপনারা কল টু অ্যাকশন বাটন কি দিতে চান সেটা দিতে পারেন। লার্ন মন দিয়ে দিলাম, সেভে ক্লিক করবেন। তারপরে হোম ফিচার,
এখান থেকে ফিচার্ডের কিছু অপশন আছে। এখানে আপনারা এখান থেকে পোস্ট দিতে পারেন। স্টার্টে পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনারা পেজের ভিতর পোস্ট দিতে পারেন। তো আমাদের একটা লিঙ্কডইন বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখান থেকে আরও আছে অ্যানালিটিক্স, ফিড, অ্যাক্টিভিটি। এখান থেকে এগুলো আরও আপনারা ইচ্ছা মতো এডিট করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা এডিট করে নেবেন, কারণ অনেক কিছুই আছে অপশন, যেগুলো নিয়ে যদি আলাদা ভিডিও চান তাহলে কমেন্টে বলেন। আর লোগো এবং কভারটা যদি আপনারা না বানাতে পারেন তাহলে ক্যানভা দিয়ে আমরা সেটি বানিয়ে দেখাবো, সমস্যা নেই, আপনারা কমেন্টে বলেন যদি লাগে। এখান থেকে সেটিংসে ক্লিক করলে আপনারা এটার সেটিংসগুলো পেয়ে যাবেন। ম্যানেজ অ্যাডমিন, এখান থেকে আপনারা অ্যাডমিনগুলো দিতে পারেন। অ্যাড অ্যাডমিনে ক্লিক করলে তারপরে এখান থেকে আপনারা অ্যাডমিনের বা মেম্বারের নাম দিবেন। নাম দিয়ে তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট করে সেভে দিলে অ্যাডমিন রোল এখানে এসে পড়বে, বা এখান থেকে আপনারা কোনো অ্যাডমিন রিমুভও করতে পারেন। তো এইভাবে আপনারা একটা পেজ বানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে। সামনের ভিডিও আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে বানানো হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।